ঝারকাবাস্তি মালদা জেলার মোথাবাড়ি 52 বিধানসভার অন্তর্গত একটি গ্রাম, যেখানে লক্ষাধিক মানুষ একটি নদীর উপর দিয়ে রোজ যাতায়াত করে। সেই গ্রামের মানুষ বছরের পর বছর ধরে শুধু অপেক্ষা করছে একটুখানি স্বস্তির জন্য, একটুখানি নিরাপদ পথের জন্য। অচিনতলা হাট সংলগ্ন রয়েছে পাগলা নদী, যেখানে একটি কংক্রিটের সেতু তৈরি চলছে। পাগলা নদী, তার ওই পারেই ঝারকাবাস্তি গ্রামটি রয়েছে। ওই পাগলা নদীর উপরেই কংক্রিটের তৈরি একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তার পাশে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিল, যাতে মানুষজন অনায়াসে এপার থেকে ওপার যেতে পারে। কিন্তু কিছুদিন আগে নদীর জল বেড়ে যাওয়ায় রাস্তাটি জলের তলায় তলিয়ে যায়। এরপরে শুরু হয় জনবিক্ষোভ, যার জেরে রাতারাতি অর্থাৎ 6 ঘন্টার মধ্যে একটি নতুন করে কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। যেহেতু এখন চলছে বর্ষাকাল, 1-2 দিন পরে সেই রাস্তাটিও জলের তলায় তলিয়ে যায় এবং জলের পরিমাণও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ অবস্থা আগের থেকেও কিন্তু খারাপ হয়ে যায়। এখানে যে কংক্রিটের সেতুটি নির্মাণ কাজ চলছে, সেটি শুধু কংক্রিটের নয়, হাজার হাজার মানুষের স্বপ্নের জন্য এক প্রতিচ্ছবি। আর সেই স্বপ্ন বরাবরই থেমে গেছে বিভিন্ন কাজের বিলম্বে। নদীর জল বাড়ায় রাস্তাটি যখন জলের তলায় তলিয়ে যায়, ঝারকাবাস্তির মানুষ যেন আটকে পড়ে গেল এক অন্তহীন দুঃস্বপ্নে। যাতায়াত করতে অনেকটাই তাদের কষ্ট হচ্ছে, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতে তাদের বিলম্ব হচ্ছে, ব্যবসায়ীদের, বিশেষ করে যারা পণ্য নিয়ে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে এটি যেন এক পরীক্ষা। অবশেষে আজ সকালে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঝারকাবাস্তির মানুষ রাস্তায় নেমে, অর্থাৎ অচিনতলা ঝারকাবাস্তির মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে মুখর হলেন। তার সঙ্গে যোগ দিল অচিনতলা হাই মাদ্রাসার বহু ছাত্রছাত্রীরা। আজ যেন স্বস্তির বাঁধ ভেঙে গেল। ঝারকাবাস্তির এই রাস্তার কাজের প্রতিবাদে মুখর হলো অচিনতলা হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দিল ঝারকাবাস্তি সমেত আশেপাশে বহু এলাকার মানুষজনেরা। সকলের দাবি যেন একটাই, তারা চেঁচিয়ে বলছে, আমরা ব্রিজ চাই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই থমকে গেল যানবাহন, তৈরি হলো একটা দীর্ঘ যানজট। বিভিন্ন গাড়ির যাত্রীরা নেমে হাঁটতে শুরু করলেন, ট্রাক চালকেরা দাঁড়িয়ে রইলেন পথের ধারে। অথচ মানুষের দাবিতে একটুও ভাটা পড়েনি। ছাত্রছাত্রী সমেত সাধারণ মানুষের আওয়াজ এবার যেন পৌঁছে গেল প্রশাসনের কানে। সিদ্ধান্ত হলো, ব্রিজের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে। ভারী যন্ত্রপাতি এসে গেল, শুরু হলো যুদ্ধস্তর পরিস্থিতিতে কাজ। দীর্ঘদিন অপেক্ষার পর এবার মনে হচ্ছে সত্যি সেই কাজটি অবশেষের মুখে। ভিডিওতে আপনারা সকলে দেখতে পাচ্ছেন কত দ্রুত গতিতে কাজ চলছে। অনেকটা শ্রমিক মোতায়েন করা হয়েছে, বিভিন্ন গাড়ি মোতায়েন করা হয়েছে এই কাজের জন্য। এই সেতু একদিন হাজারো মানুষের জীবন বদলে দেবে। যাই হোক, দেখে খুব ভালো লাগছে যে এই প্রতিবাদের পরে কাজটা কিন্তু সত্যি যুদ্ধস্তর পরিস্থিতিতে শুরু হলো এবং এই কাজটি আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এবং ঝারকাবাস্তির মানুষ নতুন ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতে পারবে এবং তাদের যে সাধারণ জীবনযাপন সেটা আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ সচ্ছল হবে। অবশেষে দ্য ইউনিভার্সাল ডায়েরি পেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের কারণে এই কাজটা এত তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে।